বিএনপির রাজনীতির টার্নিং পয়েন্টের রহস্য বের হয়ে গেছে, জানা গেছে। দর্শক, মির্জা ফখরুল বলেছিলেন তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট। সে টার্নিং পয়েন্ট কি? নানান ডাইমেনশন থাকতে পারে, একটা টার্নিং পয়েন্ট পাওয়া গেছে। টার্নিং পয়েন্টটা কি? এটা ছিল একটা আকর্ষণ, রহস্য। একটা পাওয়া গেছে, আমি বিশ্লেষণ করব। টার্নিং পয়েন্ট নানান কিছু হতে পারে, যেমন বিএনপির নাকে খত দিয়ে এপ্রিলের নির্বাচন মেনে নেবে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যে না, ডিসেম্বর নিয়ে আর বাড়াবাড়ি করবে না, ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাবে। এটা একটা টার্নিং পয়েন্ট হবে নিশ্চিত। আর এনসিপি কে বা দুই একটা শর্ত দিবে আর কি, হয়তো প্রফেসর ইউনূস মানবেন না দুই একটা, ওটা মৌলিক বা সিগনিফিকেন্ট কিছু না। তবে মূল টার্নিং পয়েন্ট হবে ইউনূসের সাথে বৈঠকের ফলে কিছু কন্ডিশন দিয়ে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন। ওইটা হবে টার্নিং পয়েন্ট, যে তার ইউনূসের সাথে বৈঠক হওয়ার পর তারেক রহমান দেশে আসার ঘোষণা দিতে পারেন, সেটা হবে টার্নিং পয়েন্ট। মির্জা ফখরুল এটাই জানিয়েছেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। ফখরুল, যদিও বিএনপির ঈদ আর শীঘ্র এটার কোনো টাইম ফ্রেমিং নাই, এটা 5 বছর পরও হতে পারে। ঈদের পর আন্দোলন বললে কোন ঈদ? সেটা 10 বছর 20 বছর পরও হতে পারে, নাও হতে পারে, 40 বছর পরও হতে পারে কোন ঈদ। ঠিক তদ্রুপ শীঘ্রই বলতে এটাও এইভাবে ব্যাখ্যা করা যায়, যেমন কোরআনের বিভিন্ন আয়াতে হাদিসে বলা হয়েছে যে কিয়ামত খুব নিকটে, খুব নিকটে, তার বিধানগুলির কাছে, খুব শীঘ্রই। কোরআনে আছে না, খুব শীঘ্রই জালেমদের এই পরিণতি হবে, তারা জাহান্নামে যাবে, কিয়ামত সংঘটিত হবে। এখন খুব শীঘ্রর ব্যাখ্যা কি? এই শীঘ্র বলতে 10,000 বছর পরও হতে পারে, 20,000 বছর পরও হতে পারে। তবে ব্যক্তির জন্য 5 মিনিট পরও শীঘ্রই আসতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে ব্যক্তির জন্য। নানান ব্যাখ্যা আছে। এরকম বিএনপির শীঘ্র, এটারও কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। এই শীঘ্র 5 বছর পর হতে পারে, 10 বছর পর হতে পারে, মানে শীঘ্রর মধ্যে কন্ডিশন আছে। তবে হ্যাঁ, এবার সত্যিকার অর্থে কত কথা বলেছিল না, এই শীঘ্রই তারেক রহমান আসবেন, এই কথা তো অনেক বছর যাবত বলছেন, তারেক রহমান আসবেন, তারেক রহমান আসবেন। বরং 2022 সালের 10 ডিসেম্বর থেকেই বলছেন, 5 আগস্টের পর থেকেও বলছেন। এই রমজান মাসেও বলেছিলেন যে রোজার পরেই আসবেন, খালেদা জিয়া আসবেন, তারপরে তারেক রহমান আসবেন, কিন্তু আসার কোনো খবর আছে? এবং বাড়ি দ্বারাই একটা বাসা ঘষা মাজা করেছিল বাড়ি, তো ওইখানে তারেক রহমান এসে থাকবেন, অথচ আসার কোনো খবরই নেই। তবে এবার প্রফেসর ইউনূসের সাথে বৈঠকের পর আসার একটা সত্যিকার বন্দোবস্ত হতে পারে। যদি সেটা হয়, সেটাই হবে টার্নিং পয়েন্ট। এবং তারেক রহমান আসলে অবশ্যই কিছু হিসাব নিকাশ, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কিছু দাবি দেওয়া আদায় করে আসবেন। তো এইটা হতে পারে টার্নিং পয়েন্ট। এবং প্রফেসর ইউনূস মনে প্রাণে চান যে তারেক রহমান দেশে আসুক, কারণ বিএনপিকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। এরা চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে, চুরি করছে, গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি, সব করছে। এবং দলীয়ভাবে করছে, প্রফেশনালি করছে। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সবাই এই চাঁদার ভাগ পাচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, ভারতের দালালি করছে। এই জায়গাটা থেকে প্রফেসর ইউনূসের একটা বিশ্বাস যে তারেক রহমান দেশে আসলে হয়তোবা এগুলো কিছুটা সমাধান হবে। এই কারণে তারেক রহমানকে দেশে আনার ক্ষেত্রে প্রফেসর ইউনূসের সিরিয়াসনেস থাকতে পারে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের দিনক্ষণ জানানোর পর আরেকটি সুসংবাদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুইটার সাথে রিলেটেড বলে মনে করি। মির্জা ফখরুল বলেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, তবে তার দিনক্ষণ বলেননি। এটা 13 তারিখের পর মোটামুটি স্পষ্ট হতে শুরু করবে, দেখবেন। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন। জবাবে দলের মহাসচিব বলেন তারেক নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন শীঘ্রই ফিরবেন। এটা ইউনূস না গেলে এই শীঘ্রীর ব্যাখ্যা ওই খুব শীঘ্রই কিয়ামত হবে ওইটার মতো করতাম। যদি ইউনূস যাবেন, এখানে অনেক হিসাব নিকাশ জড়িত এবং আমাদের কাছে কিছু ইশারা ইঙ্গিত আছে যে না, ইউনূস অনুরোধ করতে পারেন এবং বরং এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন যে ঠিক আছে, আপনার যেসব কন্ডিশন
দেশে ফেরার পথে যত বাধা মনে করেন আমি সমাধান করে দিচ্ছি, আমি ইউনূস সমাধান করে দিচ্ছি, তাহলে এখনো কেন আসবেন না? এই প্রশ্ন করেও তারেক রহমানকে দেশে আসতে বাধ্য করতে পারেন প্রফেসর ইউনূস। কিছু করার নেই। খালেদা জিয়ার আগের চেয়ে ভালো আছেন জানি মির্জা ফখরুল, আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে ভালো আছেন। অনুকূল পরিবেশে থাকলে এরকম ভালো থাকে না। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ রাখো। খালেদা জিয়া বিএনপিকে নির্দেশনা দিয়ে একটা ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন কিছুটা হলো। ওই যে নির্দেশনা দিয়েছিলেন যে ইউনূসের সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না, আলোচনার ভিত্তিতে করো। তো তারেক রহমানের দেশে আসার পথে যে বাধা তারা মনে করছে, প্রফেসর ইউনূস সেগুলো সমাধান করার আশ্বাস দিয়ে তারেক রহমানকে দেশে আসার নির্দিষ্ট টাইম ফ্রেমিং বলতে জনগণকে বাধ্য করতে পারেন। এই বাধ্য বলতে আপনি বলেন এখন ওইভাবে না, পরিস্থিতি এমন হবে যে আসতে বাধ্য হবে, নইলে গালি খাবে জনগণের, অথবা কাপুরুষ হিসাবে জনগণ বলবে, এরকম বিষয় আসতে পারে।